ব্লগটা দুর্দান্ত লাগলো। টিনা ভার্চুয়ালি ঝামা ঘষে দিল ওই সমস্ত কন্টেন্ট ক্রিয়েটারের মুখে যারা ফোকলার ব্ল্যাকমেলার নেচারটাকে অগ্রাহ্য করে টিনা বাবার দেয়া ছেলেকে বিয়ে করেছে, সেইটাকেও ছেলেবাজ তাই বুড়োর সাথে বিয়ে হয়েছে এই রকম কথা বলে মৌকায় মানে সুযোগের সদ্ব্যবহার করে পয়সা কামাচ্ছে। মানে তারা যখন মাটন খায় মনে হয় না তাদের, যারা নরমাংসের ঝোল খাচ্ছে? স্বাভাবিক তো, কারণ পাবলিক প্লেসে যদি কেউ মানে পার্সোনাল স্পেস থেকে উঠে এসে কোনো কেচ্ছা পোস্ট করে, সভ্য ভদ্র মানুষেরা তার প্রতিবাদ করে। কারণ এইরকম করলে কিন্তু সোশ্যাল মিডিয়ায় কেউই থাকতে পারবে না। আমাদের প্রত্যেকের ফুলসজ্জা হয়, প্রত্যেকের তোমার কি হয় ওটাকে কি বলে, হানিমুনে যাওয়া হয়, বুঝতে পারছো? নীল ছবি কেউ যদি তুলে রেখে দেয় কি করবে সে? কি করবে? প্রত্যেকেই যাই আমরা, তাই না? প্রত্যেকেই গেছি এবং যাবো এবং যাই, তাই না? তো তার মানে এইখানে বুঝতে পারছো নীল ছবি যে তুলে রেখে দিয়েছে সেই মানুষটা ব্ল্যাকমেলিংয়ের নেচার নিয়েই ছিল। খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। যা হচ্ছে বেরিয়ে যাক। কদিন আচ্ছা এই জিনিসটা কদিন, তারপরে আবার অ্যাজ ইট ইজ হয়ে যাবে। আজকে টিনাকে সেক্সুয়াল অ্যাঙ্গেল দিয়ে সাইবার বুলিং করা হচ্ছে, মেন্টাল হেলথকে খারাপ করে দেওয়ার চেষ্টা হচ্ছে, সেই জায়গায় জুতোর বাড়ি মেরেছে টিনা। আজকে টিনা বললো আজকাল আমাকে সবাই কিস করতে চাইছে, কারণ ওই জায়গাটাতেই তো ওকে খোঁচা দেওয়া হচ্ছে। আজকে টিনার টাকা ফোকলা ব্ল্যাকমেলার চুরি করেছে, ফোকলা তার বিভিন্ন সময়ের ফটো তুলে রেখেছে। আজকে একটা মিউজিক অ্যালবাম টাইপের ফটো সে পোস্ট করে দিয়েছে। ব্যাপারটা হচ্ছে সেটা বিয়ে না মিউজিক অ্যালবাম যাই হোক সেটা অবৈধ। সেটাতে ওই বাইগামি তো নয়, এরা বিগামি নাকি বলেছিল নাকি, ওইটা কোনোদিনই হয় না। আরে যে মানুষটা এসি চালাতে ভয় পায় টাকার ভয়ে, সে কোনো কেস ফেস কিছুই করবে না। ও টিনাকে ইচ্ছে করে ডিভোর্স দিচ্ছে না, তোমরা এখন তো বুঝতে পারলে। ফোকলার সমস্ত কথা যাদের কাছে শিরোধার্য তাদের উদ্দেশ্যে বলি, ফোকলার ব্ল্যাকমেলিংয়ের রেকর্ডটা শুনেছো? যে বলে ছোট লোকের বাচ্চাটা সকাল 4টে অবধি বসে দেহ দেখাচ্ছে, যে যারা বলে টিনা তার বাবার দেয়া পাত্রকে বিয়ে করেছিল তখনও সে ছেলে বাচ্ছিল, সে 18 বছরের একটা টুকটুকে মেয়ে ছিল, তাহলে সেই মেয়েটা যায় কোথায়? এ তো পিওরলি সাইবার বুলিং হচ্ছে। এবং কেন হচ্ছে? টিনার কাজের জায়গাটা নষ্ট করে দেওয়ার জন্য। সেইখানে টিনা কেন কোনো দিতে আসবে? ক্লারিফিকেশন দিলে কন্টেন্ট ক্রিয়েটাররা আবার কন্টেন্ট পাবে, আবার টিনাকে নিয়ে বসে যাবে। এইটা তুই বলেছিস, তুই ওটা মিথ্যে বলছিস, শাক দিয়ে মাছ ডাকছিস। ব্যাপারটা হচ্ছে টিনার বুড়োর সঙ্গে বিয়ে দিয়েছিল তার বাবা, তখন টিনা ছেলেবাজ ছিল, এই কথাটা কে জানছে? তার মানে কি মৌকায় চৌকা মেরে দুটো পয়সা কামানো, বুঝতে পারছো জিনিসটা? এইরকম ভাবে টিনাকে নোংরা করা হচ্ছে। আচ্ছা পার্সোনাল স্পেস থেকে কেউ উঠে এসে যদি পাবলিক স্পেসে কেচ্ছা বিক্রি করতে আসে, সেটা নিয়ে কথা বলার রাইট না দর্শকদের আছে না কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের আছে? কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এই সুযোগটা ছাড়বে না, কারণ তাদের পয়সা চাই, তারা কথা বেছে পয়সা রোজগার করে, ঠিক আছে? ওই জন্যই তো ফোকলা ব্ল্যাকমেলার পার্টিকুলারলি এই জনরাটায় বিক্রি করতে এসছে, বুঝতে পারছো? এবার দর্শকদের এটা কিন্তু রাইট নেই, কারণ হচ্ছে কন্ট্রোভার্সি জনরাটা হচ্ছে কন্ট্রোভার্সি করার জন্য, নাম হচ্ছে কন্ট্রোভার্সি জনরা, ঠিক আছে? এখানে পাবলিক কেচ্ছা বেচার জনরা তো নয়। কন্ট্রোভার্সি কাকে বলে? এই যে যেমন ধরো বেচারাম ব্লগে দেখালো কিছু, বেচারাম দেখাচ্ছে দুটো ক্যামেরা খুলে ছেলেটাকে কলে খাচ্ছে, বেচারাম দেখাচ্ছে যে 3 লাখ টাকা দিয়ে বাইক কিনছে, অথচ টিনার রোজগারের টাকা জমিয়ে নিয়ে সে নাকি ছেলের জন্য রাখছে, অথচ নিজের টাকাগুলো বাইক কিনে উড়িয়ে দিচ্ছে। তখন এইগুলো নিয়ে ক্রিটিসাইজ করার অধিকার আছে, কারণ ওগুলো দেখাচ্ছে। কিন্তু টিনাকে আজকে যা নিয়ে বলা হচ্ছে ওটা তো টিনা দেখাচ্ছে না। কেউ ব্যক্তিগত ফ্রন্ট থেকে উঠে এসে একটা চ্যানেল খুলে টিনার ব্যক্তিগত জিনিস বেচতে এসছে, দর্শকদের উচিত নয় এন্টারটেন করা। কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বেচতে বসবে, তারা কন্টেন্ট পাচ্ছে, এবং এই ফোকলা মাতাল যতদিন এই কন্টেন্টটা দিয়ে যাবে ততদিন ওর কদর। কারণ তোমরা এইখান থেকেই বুঝে নেবে যে কে ফোকলার হয়ে ভিডিও করছে আর কে নিরপেক্ষভাবে ভিডিও করছে। ফোকলার হয়ে ভিডিও করলে ফোকলার যে কল রেকর্ড প্রকাশ পেয়েছে ওখানে কোনো এডিট নেই, কিচ্ছু নেই। ওইখানে দেখবে বলছে যে 4টের মধ্যে তুই যদি সারেন্ডার করিস, আমি যা বলছি শুনে নিবি, তাহলে আমি তোকে সতী প্রমাণ করে দেবো। সতী প্রমাণটা হচ্ছে উজ্জ্ব আছে, তুই ফিরে আয়। টিনা যদি সত্যি ড্যাশবাতারি হতো তাহলে ওকে ফিরে যেতে বলতো। বেচারামও টিনাকে প্রথমে বেছে নিলে, তারপর বললো রাগ পড়েছে ফিরে এসো। এই 2 পুরুষ টিনাকে ফিরে ডাকছে কেন? ও যদি খারাপ মেয়ে হতো? টিনার কপালটা খারাপ। স্বামীর অত্যাচার বা স্বামীর অবহেলা থেকে বাঁচবার জন্য ওকে যে লোভ দেখিয়েছিল ফোকলা মাতাল, ফোকলা ব্ল্যাকমেলার ওকে লোভ দেখিয়েছিল, তখন তার পরিবারের কথা মনে হয়নি? সেই ছোট্ট শিশুটার কথা মনে হয়নি যার মাকে সে লোভ দেখিয়ে বার করিয়ে আনছে? মেয়েরা এরম ভুল কিন্তু করে। আজকে গুরু সিনেমায় দেখবে ঐশ্বরিয়া রায় যে রোলটা করছেন, উনি চলে গেছিলেন একজনের সঙ্গে, সে তার গয়নাকাটি নিয়ে ছেড়ে দিয়েছিল তাকে। তাছাড়া হাজারটা তোমাদের উদাহরণ দেখাতে পারি, ক্রাইম পেট্রোলেও তোমরা দেখতে পাবে। দেবশ্রী রায়ের একটা সিনেমার কথা মনে পড়ছে, ওটা আমাদের সময় আর্ট ফিল্ম বলতো, এখন তার আর্ট ফিল্ম জনরাটাই নিয়ে উঠে গেছে। সেইখানে দেবশ্রী রায় তার বিয়ে হয়েছিল, টিনার যেমন বুড়োর সঙ্গে বিয়ে হয়েছে, এবং অনেকে বলছেন না যে সে ছেলেবাজ ছিল। দেবশ্রী রায়েরও বাপ মা দেখে বিয়ে দিয়েছিল, গ্রামের রজপাড়া গায়ে সহজ সরল মেয়ে, লেখাপড়া জানে না, যার সঙ্গে বিয়ে দিয়েছিল সে মাসির বাড়ি নিয়ে যাবে বলে গিয়ে আসল মাসির কাছে বিক্রি করে দেয়। দেবশ্রী রায় বেচারি বুঝতে পারেনি, গ্রামের মেয়ে মেলা থেকে চালানা দিয়ে পুতুল কিনে নিয়ে গিয়ে ওই বেশ্যাঘরের মাসিকে প্রণাম করেছিল পায়ে হাত দিয়ে।
তারপরে তো সিনেমাটার নাম ভুলে যাচ্ছি, মিঠুন ছিলেন বোধহয়, মনে পড়ছে না। আর একটা ঘটনা বলছি, ফিতুর সিনেমাটা তোমরা নিশ্চয়ই দেখেছো, ক্যাটরিনা কাইফ এবং আদিত্য রায় কাপুরের সিনেমা। ফিতুরের টাবু যে রোলটা করছেন, টাবু অত মানে টক্সিক হয়ে গেছেন কেন, ওই রকম সিনিক্যাল হয়ে গেছেন কেন? কারণ টাবুর পার্সোনাল লাইফে ঠিক ওইরকম হয়েছিল, বিয়ে করবে বলে বাড়ি থেকে গয়নাগাটি নিয়ে চলে গেছিল ওই ফোকলা টাইপের একটা ছেলের সঙ্গে, তার কোলে সমস্ত গয়না টয়না দিয়ে রেখে দিয়েছিল। ও ভেবেছে আমার ভবিষ্যতের ভার নিচ্ছে, 4টি গয়না আর কি জিনিস। সে বিসলারির বোতল আলছি বলে নেমে যায় আর ফিরে আসেনি, গয়না নিয়ে চম্পট দিয়েছে। তো এরকম তো হয়ই। এবার ফোকলা এইগুলো এসে ওয়াইটিতে বেচছে, মানে টিনার রোজগারের জায়গাটা বন্ধ করে দিতে চাইছে, এবং ফোকলা চাইছে টিনা জবাব দিক, তাহলে তো ফোকলা বেঁচে থাকবে গো। ওয়াইটিতে টিনা ব্লগার, ওর যোগ্যতা আছে। আজকে ব্লগিংয়ে মুখটা প্রচণ্ড ম্লান দেখেছি আমি গতকাল থেকেই, কিন্তু ব্লগিং দেওয়া বন্ধ করেনি। টিনার এইটাই উচিত, অত লোডশেডিং অত কিছু, তার মাঝখানেও যুদ্ধ করে ব্লগিং দাও, যুদ্ধ করে ব্লগিং দাও, ঘুরে দাঁড়াও, কিচ্ছু হবে না। ফোকলার ব্লগিং দেওয়ার ক্যাপাসিটি নেই, ওই কন্ট্রোভার্সি দেবে। টিনা যদি জবাব দেয়, কন্ট্রোভার্সিটা জীবন পাবে। ফোকলা তার বদলে আবার কিছু একটা, দেখো ফোকলা হয়তো এর সঙ্গে 1.5 বছর থেকেছে, এইখানে টিনা দর্শকদের ভাঙানো হচ্ছে যে ও 1.5 বছর থেকেছিল, আমাদের বলেনি। কিন্তু টিনা একটা জিনিসও তো বলেনি যে আমি ওর সঙ্গে থাকিনি। টিনা তো বলেনি আমি ওর সঙ্গে থাকিনি। হ্যাঁ, টিনা জবে থেকে বলেছে যে ফোকলার সঙ্গে আমার সম্পর্ক নেই, তবে থেকে সত্যিই ও সম্পর্ক রাখতে চাইনি। কিন্তু ফোকলা মাতাল ঠিক এই কাণ্ডটি করেছে। না হলে তোমরা দেখো না আজকে টিনার নীল ছবি বাইরে আসে কি করে। একটি মেয়ে ঘুমোচ্ছে, হয়তো তার নীল ছবি তুলে রেখে দিয়েছে। ব্ল্যাকমেলিং এর টেন্ডেন্সিটা দেখছো না? অ্যাকচুয়ালি এটা রিজিওনাল ল্যাঙ্গুয়েজ, বেঙ্গলি একটা রিজিওনাল ল্যাঙ্গুয়েজ। এটা যদি হিন্দি বা ইংলিশে হতো না, যারা এই কথাটাও থাম্বনেলে লিখছে, ছবি তো দূরের কথা, ও তো ওয়াইটিতে আসবেই না। ইউটিউবে মানে দিলে ওটা তো টার্মস অ্যান্ড কন্ডিশনে হয়ে যাবে, আউট হয়ে যাবে। ওই যে ঢ্যাঁড়স টিনাকে বিকিনি পরিয়ে থাম্বনেলে দিয়ে বেঁচেছে, তো কিছু কন্টেন্ট ক্রিয়েটারের বড্ড হিম্মত বেড়ে গেছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই জায়গাটা আমাদের এই যে বেঙ্গলি কন্ট্রোভার্সি জনরা, এইখানটাতে হচ্ছে কি এটা রিজিওনাল ল্যাঙ্গুয়েজ। ইউটিউবে যে অরিজিনাল মানে মেন যে অফিস বা মেন যে অফিসাররা রয়েছে, তাদের নজরটা ঠিক পড়ে না এখানে। এটা হিন্দি বা ইংলিশ হলে দেখতে পেতে, তবে এখন রিপোর্টিং শুরু হয়ে গেছে। নজরে আনার জন্য মাস রিপোর্টিং দরকার। উলঙ্গ কথাটা বা নীল ছবি কথাটা কারোর ভিডিওয়ে বা কারোর থাম্বনেলে পেলে মাস রিপোর্ট করো। ইউটিউবের নজর টানতে হবে। আমরা এখানে কন্ট্রোভার্সি করতে বসেছি, আমরা এখানে পার্সোনাল একটি মেয়ের রোজগারের জায়গাটা বন্ধ করে দিতে বসিনি। আজকে জ্বলন কন্ট্রোভার্সি দিচ্ছে 4টে 5টা, অনেক দিন থেকে এরা অসভ্যতা করে চলেছে। অসভ্যতা করছে বেচারাম 1, অসভ্যতা করছে বেচারাম 2, টিনা নয়। টিনা পার্সোনাল লাইফে কি করছে না করছে সেটা আমাদের দেখার দরকার নেই। টিনা কোথাও বলেনি যে আমি ঘনায় গিয়ে থাকিনি, আবার থেকেছি সেটাও বলেনি। সুতরাং টিনা তো দর্শকদের ঠকায়নি। জবে থেকে বলেছে ফোকলার সঙ্গে সম্পর্ক নেই, ও আউট হবার চেষ্টা করছিল, কিন্তু এই সাইকোটা এইরকম করে করেই ওকে আটকাবার চেষ্টা করছিল। যারা মানে গণৎকার টিনার বুড়োর সঙ্গে বিয়েটা ও টিনার ছেলেবাজি বলে বলছে, তাদের একবার গিয়ে জিজ্ঞেস করো তো যে ফোকলার ওই যে ব্ল্যাকমেলিং এর অডিওটা, ওটা নিয়ে কোনো কথা বলছে না কেন? দাদা ভাইয়ের কথায় পয়েন্ট আছে যে আজকে এই ফটোগুলো কোনো মতেই বিয়ে মনে হচ্ছে না। এটা মিউজিক অ্যালবাম যদি নাও হয়, পুতুল খেলা বিয়েও হয়, কিন্তু এটা হিন্দু মতে বিয়ে নয়। হিন্দু মতে বিয়েতে প্রদীপ জ্বালিয়ে হয় না। আমার মনে হচ্ছে মিউজিক অ্যালবামেরই ফটো শাক দিয়ে মাছ ঢাকা কোনো ব্যাপার নয়, কারণ শাক দিয়ে মাছ তারা ঢাকছে যারা ফোকলার ওই ব্ল্যাকমেলিং এর অডিওটা সম্পর্কে একটা কথা বলছে। একটি মেয়েকে কিভাবে ব্ল্যাকমেল করছে, মেয়েটি যদি খারাপ হতো তাহলে ফোকলা ফিরিয়ে চাইছে কেন? আর টিনা মুখে ঝামা ঘষে দিয়েছে আজকে, নে সেক্সুয়াল অ্যাঙ্গেল থেকে আমাকে গ্রিল করবি, আমি সেক্সুয়াল অ্যাঙ্গেলের টাইটেল দিয়ে ভিডিও দেবো, আমাকে সবাই কিস করতে চাইছে, নে এবার কি করবি কর। মানে কি বলছে জানো তো, ও কি বলতে চাইছে যে আমি মেয়ে বলে সেক্সুয়াল অ্যাঙ্গেলটা দিয়ে তোরা আমায় গ্রিল করবি। আজকে আসানসোল বালি, ঠিক আছে, পুরুষত্ব জেগেছে। যখন মা নিয়ে বউ নিয়ে শুতো তখন সেই পুরুষটার পুরুষত্ব জাগেনি। সেই পুরুষটা যখন জানতে পারলো যে ল্যাটাদীপ্ত ঢুকে পড়েছে বউ ভাঙাতে, একটি বাচ্চা ছেলের মেয়েকে মাকে ভাঙিয়ে আনার চেষ্টা করছে, তখন সে স্ত্রীর মনে যে আঘাতের জায়গাটা, সেখানে মলম না লাগিয়ে সে ওই বেচারাম টুকে তোল্লাই দিয়ে বলছে তুই বিয়ে করবি তো, তাকে বিয়ে করবি বা তাকে থ্রেটনিং না দিয়ে একে তো বোঝানো উচিত ছিল। সে তো সংসার বাঁচাতে পারতো না, সে ওটা বেচে ওই যে রজনীগন্ধা ফুল বেচে খেত, জমি বন্ধক দিয়ে গাড়ি কিনেছিল, জমির লোন শোধ করবে, বুঝতে পারছো? বেশি থাকলে কি করবে, বাইক কিনবে, সব পূরণ করবে, সেই টাকাটা ছেলের জন্য রাখা যাবে না। কিন্তু টিনা আজকে দীঘাতে বেড়াতে গিয়ে বেচারি সমুদ্রে যেতে পেল না, কারণ তার স্বামী তাকে দিয়ে প্রমোশন করালো, আর নিজে অসভ্যের মতো ছেলেকে নিয়ে সমুদ্রে চান করতে চলে গেল। সেই প্রমোশনের টাকা যত্ন করে জমিয়ে রাখতে হবে। বউটার পেছনে ক্যাঁত করে 2 লাখ মারো। ফোকলার চ্যাটগুলো যখন পেয়েছিল সেগুলো জমিয়ে রাখো, বেচবে বলে একটি একটি করে ছাড়। যত ছাড়বি টিনা তত ক্লিন হবে। একটি মেয়ের দুর্ভাগ্য, এখন টিনা যদি কিছু করে না, ওর এখন কেমন হয়ে গেছে জানো, কিছুতেই কিছু এসে যায় না, এরকম একটা মেন্টালিটি হয়ে গেছে যে তোরা তো সবাই আমার পেছনে এইরকম করে আমাকে সেক্সুয়াল অ্যাঙ্গেল দিয়েই গ্রিল করবি, নে আমিই দিচ্ছি তোদের, আমাকে সবাই কিস করতে চাই, ইচ্ছে করে কিস ওয়ার্ডটাও দিয়েছে।
যে লোকে এক্ষুনি টাইটেল দিয়ে বসে যাবে আজকাল পোকামাকড় কেউ কিস করছে টিনা, এক্ষুনি ওই যে নোংরা উলঙ্গ দিয়ে ভিডিও করেছে সেই নোংরা কন্টেন্ট ক্রিয়েটারগুলো উলঙ্গ কথা দিয়ে টাইটেল দিয়েছে, তারা এক্ষুনি বসে যাবে এই সুন্দরীকে কিস করবি না, এই অমুককে কিস করবি না। তো টিনা এইটাই মুক্ত জবাব দিয়েছে, কারণ কি ফোকলার সঙ্গে সে বাড়ি থেকে ও বেরিয়ে এসছে কিসের জন্যে? ফোকলা ওই জ্বলনের মতো মা নিয়ে শুয়েছে, মানে মা বাবা বোন বউ সবাই নিয়ে শুয়েছে সেই জন্য তো নয়, বা সেক্সুয়ালি তাকে স্যাটিসফাই করতে পারেনি সেই জন্য তো নয়। ফোকলা ওকে মেরে দিচ্ছিল মেন্টালি, প্রথম থেকেই ওকে হ্যারাস করছিল। আজকে টিনা ব্লগের টাকা খাবে গোষ্ঠী শুদ্ধ, টিনা ব্লগের টাকা দিয়ে বাপের মুদিখানার মাল বেচিয়ে দেবে 5,000 টাকা করে, বুঝতে পারছো? অথচ টিনা ব্লগে বলা হয়েছে যে ফোকলার সঙ্গে সম্পর্ক নেই, সেইটা ভুল প্রমাণ করার জন্য গোষ্ঠী নিয়ে অযোধ্যার বাসে চড়ে বসবে। ইচ্ছে করে টিনা যখন করবে, লাইভ করবে, ইচ্ছে করে ওখানে প্রেজেন্ট থাকবে, টিনাকে নিয়ে ইচ্ছে করে জবরদস্তি বাইকে ঘুরবে যাতে লোকে ফটো তুলে নেয়, নিয়ে টিনাকে ব্ল্যাকমেল করে। অথচ ওইভাবে টিনার টাকা সেটার ওপরও অধিকার দেখাবে। টিনার টাকার ওপর যদি অধিকারও দেখাতে চায় তাহলে টিনাকে ব্লক করতো তখন টিনার যাতে ইজ্জত আবরু বজায় থাকে সেটা তো দেখাচ্ছে কথা ছিল। টিনাকে কেমন মা বলে গ্রিল করছে, তখন ফোকলা এসে তখন কেন বলেনি যে না আমি আর আমার পরিবারের লোকজনই বলেছি যে ছেলেটাকে আমরা আনবো না, ছেলেটা বাপের বাড়ি থাক, আমরা ওকে মানবো না, আমার বাবা মা মানবে না, তাই টিনা ছেলে আনতে পারছে না। কেন তখন বলেনি কেন? এখন যে এই ব্ল্যাকমেল করতে আসছে, সত্য কথা প্রকাশ করছে, সত্য প্রকাশ করছে, তো তখন সেই সত্যটাকে সে প্রকাশ করেনি কেন? টিনা ব্লগটা আজ খুব ভালো লেগেছে। টিনাকে আমি বলবো ঠিক এইভাবে এগিয়ে যাও, করে দাঁড়াও, মোর পাওয়ার টু টিনা, স্টপ সার্ভার বুলিং। কারণ কি শোনো, ওর ফোকলা এবং বিপক্ষের কন্টেন্ট ক্রিয়েটার যারা শুধুমাত্র নিজেদের পয়েন্টটুকু প্রুভ করার জন্য, আজকে একটা বউ বেচা পাবলিককে সাপোর্ট করার জন্য, শুধুমাত্র নিজেদের একটা পয়েন্ট সেইটা প্রুভ করার জন্য টিনার রোজগারের জায়গাটা বন্ধ করে দিতে চাইছেন। আমার লাইফে একটি জি দিয়ে আইডি, GNFD, মানে যত অ্যালফাবেট আছে গুঁজে দিয়েছিল, ফেক আইডি হয় গো তো এরকম করে, তো ওই রকম একটি আইডি এসে কি লিখেছিল আপনাদের মনে আছে? যে কটা মানুষ আমার লাইভে এসেছিলেন লিখেছিল টিনা ব্লগিং ছেড়ে দিক তাহলে ওকে নিয়ে কাটাছেড়া হবে না। মানে দর্শক, কিছু ফ্রাস্ট্রেটেড দর্শক যারা এই ফোকলার মতো সাইকো মাইন্ডেড, কি বাজে মেয়ে, তোর লজ্জা নেই? হারে তোর দেখতে লজ্জা করছে না? তুই কেন দেখতে এসছিস? তোর লজ্জা থাকে তুই দেখিস না? টিনা নোংরা যদি হয় তোরা দেখছিস কেন? দেখিস না? না দেখতেও লাগবে, দেখতেও হবে, অথচ গিয়ে কমেন্ট বক্সে লিখেও আসবে চলো টিনা ভিউ পাচ্ছে, বুঝতে পারছো তো? টাকা পাবে, আবার ঘুরে দাঁড়াবে। টাকাটা বাঁচতে গেলে লাগে। এবার যারা টিনা বাপের হাত ধরে বিয়ে করেছে সেখানেও টিনার ছেলেবাজি দেখতে পাচ্ছে। যারা টিনাকে স্ত্রী বলে দাবি করে এমন একটি মানুষ নিজের স্ত্রীর নগ্ন ফটো হয়তো তুলে রেখেছে, আমি জানি না, এই তথ্যটা আমি পেলাম এবং একটি থাম্বনেল পেলাম যেখানে উলঙ্গ ওয়ার্ডটা আছে, যে মেয়ের উলঙ্গ ছবি মার্কেটে এসে গেছে, মা মেয়ের কোনো হেলদোল নেই। ওরা যত হেলদোল দেখাবে না তত এই নোংরামোটা জীবন পাবে, উজ্জীবিত হয়ে যাবে। বলুক না, 2 দিন বলবে, 3 দিনের দিন চুপ করে যাবে। এই কন্টেন্ট ক্রিয়েটারগুলো শুধুমাত্র নিজেদের পয়েন্ট প্রুভ করার জন্য টিনার রোজগারের জায়গাটা খাচ্ছে। কতগুলো কন্টেন্ট ক্রিয়েটার তারা যদি সত্যি নিরপেক্ষ হতো তাহলে টিনার ওই যে হোয়াটসঅ্যাপ চ্যাট করেছে সেটা নিয়েও বলতো, এবং ফোকলার ব্ল্যাকমেলিংয়ের যে অডিওটা বেরিয়েছে সেটা নিয়েও বলতো। তারা যদি না বিশ্বাস করে যে ওটা মিউজিক অ্যালবাম নয়, ওটা বিয়েই হয়েছে, তাহলে সেটা নিয়েও বলতো, এবং প্রদীপ জ্বালিয়ে বিয়ে হয়েছে, কোনো বৈদিক মন্ত্র নেই, সম্প্রদান করছে বরের অঞ্চলেরই লোক বা কিছু, এইগুলো নিয়েই কথা বলতো। এবং ব্যাপারটা হচ্ছে, তোমরা একটা জেনে রাখো, বিগামি বা বাইগামি কেস হবে না, ওইসব কেস ফেস কিছু হবে না। কেস হলে ওই ফোকলা মুখে ওই দিত স্মাইলি, মানে কি সেই মানুষগুলো যারা মিউজিক অ্যালবামে পার্ট নিয়েছে তারা কিন্তু আত্মপ্রকাশে ইচ্ছুক নয়, আত্মপ্রকাশে অনিচ্ছুক, তারা কেউ সাক্ষী দিতে আসবে না। ওই টিনা ব্লগে ফেক আইডি বানিয়ে কি নোংরা ট্যাচবাতারি তো রেড কত এইসব বলে চায়ের কাপে চুস্কি নেয়া, ঘরে বসে খুব আনন্দ লাগে। তার নিজে পান্তা খাচ্ছি, সে মেয়েটা বিরিয়ানি খাচ্ছে, একটু অসুবিধা লাগে না? একটু হিংসে তো হয়। এইগুলো করতে বেশ মজা লাগে, চুস্কি, কারোর এইসবে ভালো লাগে। পর্ন মুভিগুলো চলে না, এইসব পাবলিকের জন্যই তো চলে। কিন্তু যখনই তুমি উকিল, কোর্ট কাছারি, পুলিশ দেখাবে, এরা পালাবে। ফোকলা যেমন ফর্ককে ভয় দেখাচ্ছিল, আমি কোর্টে গিয়ে বলবো, কোর্টে গেলে সবার আগে তো ফাঁসবে ফোকলা। তুই পরস্ত্রীর সঙ্গে চ্যাট করেছিলিস কেন? তুই অবৈধ বিয়ে করেছিস কেন? টিনা বাইগামি কেসে ফাঁসলো, কিন্তু অবৈধ বিয়ে সেও তো করেছে পরস্ত্রীকে, যে কারণে আমি তোমাদের অনেকবার বলেছি, আর একবার বলি, কত বড় হচ্ছে ভিডিওটা জানি না, কষ্ট করে একটু দেখে নিও। এই ফোকলা নাম্বার 1, মানে ওই দাড়িওয়ালা, যে দাড়ি কেলেঙ্কারি গেল যার উপর, কি নাম, বেচারা মন একটা কেস করেছিল, বলছে না কোট্টাছাড়িতে জর্জরিত হয়ে গেছি, টাইটেল শুট, বিয়ের আগে বিয়ে হয়েছে, তারপর বাচ্চা নিয়ে টিনা যখন খুব চেষ্টা করছিল সেইটাকে আটকাবার জন্য একটা কেস করেছে। কেসগুলো ওই করে রেখেছে, করে এখন পস্তাচ্ছে, জর্জরিত হয়ে আছি। জর্জরিত নিজেকে নিজে করেছে। টিনা গয়না চুরি করেনি, আমি তোমাদের অনেকবার আগে বলেছি। ও ডিভোর্স দেবে না, ও এই কেচ্ছাটাকে আঁকড়ে ধরে বসে থাকবে। টিনা তো বারবার ডিভোর্সের অ্যাপ্লাই করেছে, এই নিয়ে দুবার।
বুঝতে পেরেছো, অ্যাপ্লাই করেছিল। এইবার ব্যাপারটা হচ্ছে যে এই বেচারা যখন এই কেসটা করেছিল, বিয়ের আগে বিয়ে হয়ে গেছে, সেই কেসটা ও তুলে নিয়েছিল, এক গাদা পয়সা খরচা করার পর তুলে নিয়েছিল। ওই আসানসোল বাড়ির কল রেকর্ডে শোনো নি, দুটো কন্টেন্ট ক্রিয়েটার ছেড়েছিল তো কল রেকর্ড, আর একজন অফিসারও উঠে এসেছিল, উনি এসে সাক্ষীটাকে দিচ্ছিলেন, তো ভয়টায় দেখিয়ে চুপ করানো হয়েছে। বুঝতে পারছো, ভেতর থেকে বার করলে অনেকেরই অনেক কিছু বেরিয়ে আসবে। টিনার কপাল খারাপ, ওর ব্যাপারটা বেরিয়ে আসছে। এইবার এখানে শোনো একটা জিনিস, শোনো, ওই যে বিয়ের আগে বিয়ে হয়েছে বলে কেসটা জ্বলন তুলে কেন নিয়েছিল? প্রথম কথা হচ্ছে যে বিয়ের আগে বিয়ে হয়েছে বলে যদি কেস করে জ্বলন ফাঁসবে, বড় স্ত্রীর সঙ্গে সহবাস করা, ছেলে অবৈধ, বুঝতে পারছো, অনেক তথ্যতেও ফেসে যাবে। ঠিক সেই জিনিসটা ফোকলার গায়ে লাগবে। ফোকলা যে কেস ফেস কিচ্ছু করবে না, না ফরকর বিরুদ্ধে 1 কোটি টাকাও নেই, ওই টিনার থেকে চুরি করা 2 লাখ টাকা সম্বল আর কত কিছু গাড়িয়ে রেখেছে যেটা সামনে আসেনি। 2,09,000 টাকাটা সামনে এসছে, আর কত কিছু আছে কে জানে। আর নীল ছবি যদি ফোকলা সাপ্লাই করে থাকে বা তুলে রেখে থাকে, তাহলে ও স্বামিত্বের দাবি কি করে? কোন স্বামী নিজের স্ত্রীর নীল ছবি তুলে রাখে? তাহলে এখানে ও বেশ্যাঘরের দালালের মতো কাজ করছে, যারা নীল ছবি বিক্রি করে সেই মানুষ। এবার একটা জিনিস দেখো, ফোকলা যদি আজকে ইয়েতে কোর্টে যায়, প্রথমে ও ফাঁসবে যে বড় স্ত্রীর এখনো ডিভোর্স হয়নি, সেই মেয়ের সঙ্গে তুমি সহবাস করেছো, লিভ ইন করেছো। বুঝতে পারছো, অনেক কেস আছে গো, ব্যাপার স্যাপার আছে। কেস ফেস কিছু হবে না, কেস হলে ওয়াইটিতে হয় লাইভ, কেস হলে চুপি চুপি আদালতে হতো। আজকে টাইটেল শুট হয়েছে, ওই যে জ্বলন নিজেই বললো, চান করতে গিয়ে গঙ্গায় পাপ ধুতে গেল যখন, জ্বলন বললো না ছেলে নিয়ে বাড়াবাড়ি করছিল, মানে টিনা ছেলে আনার প্রাণপণ চেষ্টা করেছে, বকদাদা এনে দেয়নি। যাকে সেবক দাদা যদি টিনাকে এই নোংরাটার হাত থেকে বাঁচায়, তাহলে সেবক দাদার অন্তত অপরাধের কিছুটা স্খালন হবে। আর সেবক দাদা আছে বলেই ওই লোকটা কিন্তু সেদিন ফ্ল্যাট থেকে বেরিয়েছে। এই নিয়ে দুবার জবরদস্তি ফ্ল্যাটে ঢুকে বসেছিল। টিনা ফোন করেছিল, দাদা লোক পাঠা, ওই ফ্ল্যাট থেকে কিছু বেরোচ্ছে না, কিছুতে মারপিটটা হয়তো ওই জন্যই হয়েছিল যে ও ফ্ল্যাট থেকে বেরোচ্ছে না, মানে টিনার নাকে ঘষে মেরেছিল না। আচ্ছা, আর একটা কথা এখানে বলি, টিনা নির্বিরোধে ব্লগ দিয়ে যাক, ওকে কিচ্ছু ক্লিয়ার করতে বলো না তোমরাও। ক্লিয়ার করবে কেন? ক্লিয়ার করা মানে ফোকলাকে পাত্তা দেয়া, ফোকলা চাচাক না, ঘেউ ঘেউ করুক। কিছু কন্টেন্ট ক্রিয়েটার এই ফাঁকে পয়সা কামানোর জন্য আসবে, তারা ফোকলার ব্ল্যাকমেলিং এর অডিওটা শুনতে পাবে না, কিন্তু ওই প্রদীপ জানিয়ে বিয়েটাতে বিয়ের মধ্যে থেকে বৈদিক মন্ত্র শুনতে পেয়ে যাবে। যেখানে সম্প্রদান হচ্ছে না, সেখানে কি করে যে সম্প্রদান করছে সে এমন একটা মানুষ টিনার দলের কেউ নয়, টিনার পরিবারের কেউ হলে মুখে স্মাইলি থাকতো না, কারণ টিনাকেই তো ব্ল্যাকমেল করতে আসছে। বুঝতে পারছো? আর স্বামিত্বের দাবি করা মানুষটা টিনার টাকার উপর দাবি করে, অথচ টিনার নীল ছবি তুলে রাখে, তাই নাকি? তো যাই হোক, টিনার ব্লগটা আজকে দারুণ লেগেছে। টিনার দারুণ টাইটেল দিয়েছে, নেই আমি মেয়ে বলে তোরা আমাকে সেক্সুয়াল অ্যাঙ্গেল দিয়ে ঘায়ল করতে আসছিস, আমি তোদের হাতে অস্ত্র তুলে দিলাম, দে বল। আজকে আসানসোল, আজকে আরামবাগ, আজকে হলদিয়া, আজকে বিষ্ণুপুর, হলদিয়ায় স্পষ্ট দেখা যাচ্ছে ডাবল বেড, কথা বলতে বলতে এদিকে তাকাচ্ছে, স্পষ্ট দেখা যাচ্ছে টিনার অসহায়ত্ব দেখো, ওর ফটো দিয়ে ঢ্যাঁড়স ভিডিও করছে। কারণ কি? ফোকলা বলেছে ওর স্ট্রাইক দিতে জানে না। বুঝতে পারছো, আমি একটি মেয়ের অসহায়তা দেখতে পাচ্ছি। বুঝতে পারছো, আর বর্তমানে ও আউট অফ কন্ট্রোল হয়ে গেছে কিনা আমরা কিন্তু জানি না, প্রমাণিত নয়। এগুলোও হয়তো কিছু দর্শকের মাধ্যমে ফোকলা উড়িয়ে দিচ্ছে হাওয়ায়। বুঝতে পারছো, বর্তমানে একই জায়গায় ব্যথার জায়গায় ব্যথা দিলে, মানুষের ব্যথার অতিরিক্ত ব্যথা হলে না জায়গাটা অসার হয়ে যায়। তো আজকে টিনার ব্লগটা দারুণ হয়েছে, মোর পাওয়ার টু আর। দর্শকরা ওর পাশে দাঁড়াও, স্টপ সাইবার বুলিং হ্যাশট্যাগ দিতে থাকো। ব্যাপারটা হচ্ছে কি, ওর কাজের জায়গাটা নষ্ট করে দেবার চেষ্টা করা হচ্ছে, কাজের জায়গাটাকেই নষ্ট হতে দেওয়া যাবে না। টিনা রোজ ব্লগ দিতে থাকুক, দরকার হলে কমেন্ট বক্স অফ করে দিক। আর একদম ক্লিয়ার করার দরকার নেই, কারণ টিনা তো বলেনি আমি গোনা গিয়ে থাকিনি, থেকেছে তাও বলেনি, তো কিছুই বলেনি। আর যবে থেকে বলেছিল ফোকলার সঙ্গে সম্পর্ক নেই, তবে থেকে ওর সম্পর্ক না রাখারই চেষ্টা করছিল। ফোকলা ঠিক এই জিনিসটার ভয় দেখাচ্ছিল, নীল ছবি পর্যন্ত তুলে রেখে দিয়েছে হয়তো। বুঝতে পারছো, আমার কালকে লাইভটা দেখো, তাহলে আমার এই ভিডিওটার সোর্স বুঝতে পারবে। তো পুরোই বুঝতে পারছো ব্ল্যাকমেলিং এর চক্করে টিনা পড়েছে। কিন্তু ব্ল্যাকমেলার এবং কিছু দর্শক এবং কিছু কন্টেন্ট ক্রিয়েটার যারা এই খোলা জল থেকে পয়সা কামাতে এসছে, তাদের উদ্দেশ্যটাই তো হচ্ছে টিনার বিক্রি করার জায়গা, ব্লগ বিক্রি করার জায়গাটাকে নষ্ট করে দেয়া। এইটা বুঝছে না যে আমরা তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, টিনা ব্লগ কমে গেলে আমাদের একটা কন্টেন্ট কমে যাবে না, যদি মেটেরিয়ালিস্টিক পয়েন্ট অফ ভিউ দিয়ে দেখো। তো যাই হোক, টিনার উচিত রেগুলার ব্লগ দেয়া এবং এইরকম ক্রিপ্টিক টাইটেল দেয়া, কিন্তু কিচ্ছু ক্লিয়ার করতে আসবে না, কিচ্ছু না, তুমি কিচ্ছু দায়বদ্ধতা দেখাবে না। কতদিন ঘেউ ঘেউ করবে ফোকলা, করে করে চুপ করে যাবে। বুঝতে পারছো, ওর রোজগারের জায়গাটা বন্ধ করতে এসেছিল ফোকলা, সেই জায়গাটা বন্ধ হতে দেওয়া যাবে না। ফোকলা ওয়াইটিতে কেন বলতে এসছে, বলতে এলে কি টিনাকে ফেরত পাবে? খুব ভালো হয়েছে, টিনা তার ব্ল্যাকমেলারকে চিনে নিক, এর কাছে যেন ফেরত না যায়। আর বড় করছি না গো, বড্ড বড় হয়ে গেল। লাইক শেয়ার সাবস্ক্রাইব, কেমন লাগলো কমেন্ট বক্সে।